জমেছে তো কি, খেলা তো জমে উঠবেই। আর সেই কারণেই চলছে ইনহাউস টিম ক্রিকেট টুর্নামেন্ট এবং সেখানে হাজির একাধিক তারকারা। কেউ কেউ খেলা দেখার পাশাপাশি হাতে তুলে নিলেন ব্যাট এবং বল। দেখে নিন কতটা জমে উঠলো খেলা এবং কতটা মজা করলেন প্রত্যেকে। হ্যাঁ মানে আজকে আমার অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু আরো সিন অ্যাড হয় তার জন্য একটা চাপ কি ওখানে। ততক্ষণ আমার বন্ধুরা চলে এসেছে আর গাড়িও চলে এসেছে আনতে, কিন্তু আমার আবার একটা সিন অ্যাড হয়েছে। কিছুভাবে ঝটপট করে কমপ্লিট করে ভালোভাবে সিনটাকে চলে এসেছি তাড়াতাড়ি করে। হ্যাঁ ফুলকি টিম এসছে, অনেকে এসছে আমার টিমের। আমার দুটো বন্ধু রানুবুলু যারা, তারা আমার সঙ্গে এসেছে। তার আগে এসছে আমার কাকুমণি, আমার তমাল পিয়াল দাদা, তারা চলে এসছে। তারা অনেকটা আগে এসছে, 3টে থেকে আছে এখানে, সব কটা ম্যাচ দেখছে। আমি ফাইনালের আগে পৌঁছেছি, এখন ফাইনাল চলছে। খুব এক্সাইটেড কারা জিতবে সেটা দেখতে। থ্যাংক ইউ সো মাচ। না না সত্যিই তাই। আজকে মানে আমি সন্ধ্যাবেলায় এসেছি, আমি শুধু ভাবছি যে সকাল থেকে কেন নেই এরকম উত্তেজনাপূর্ণ খেলা। ভীষণ ভালো লাগছে, সত্যি মাথা ঘোরাতে পারছি না। এটা ফাইনাল চলছে, আর কাকে সাপোর্ট করছি বলছি না, বা যাদের সাপোর্ট করছি ভালো খেলছে একদম পাক্কা। প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড। মানে তুমি দেখতে পাচ্ছ না ফাইনাল ম্যাচ হচ্ছে, আমরা এখন চিয়ার আপ করছি, এখান থেকে সমস্ত কিছু উঠছে। দারুণ এক্সাইটেড, দারুণ এক্সাইটেড। প্রচন্ড মনে হচ্ছে যে তুই খেলতে পারলে ভালো হতো। বাট আই হোপ যে আমরা নেক্সট ইয়ার এরকম একটা কিছু করবো যারা আমরা প্রত্যেক আর্টিস্টরাও খেলতে পারি। বাট আমাদের যে আমাদের ব্যাক অফ দ্য ক্যামেরা যে ওয়ারিয়াররা, তারা সামনে এখন খেলছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আজকে বেসিক্যালি যারা বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে সেই সমস্ত মানুষরা রয়েছে এখানে, তারা খেলছে। আমরা সবাই চলে এসেছি তাড়াতাড়ি চেয়ার করার জন্য। আর এটাই ওদের সবাইকে বলবো অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে খেলুক, বাস এটাই। আর আমরা খুব এনজয় করছি এখানে। সাপোর্ট কাকে করব, সবাই তো আমাদের নিজেদেরই লোক, তো আলাদাভাবে বলার নেই। শুধু একটা কথাই বলবো, অল দ্য বেস্ট। ঠিক আছে, সবাই খুব 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 ভালো করে খেলো। প্রচন্ড এক্সাইটমেন্ট, ফাইনাল চলছে। আমাদের টিম এদিকে মাথা নষ্ট করা খেলা, লিটারেলি এরকম খেলা, এরকম উত্তেজনামূলক খেলা ভাবা যাচ্ছে না। ফাইনালস কি হবে কিছু বোঝা যাচ্ছে না। রান রেট ভালো আছে, এখন শুধু প্রে আর অপেক্ষা, দেখা যাক কি হয়। খুব ভালো হচ্ছে, আমরা খুব এক্সাইটেড, প্রচন্ড আনন্দ করেছি, খুব 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 এক্সাইটেড আমরা। হ্যাঁ মাঠে নামতে পারলে আর একটু বেশি ভালো হতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্সাইটমেন্ট তো প্রচুর, নিজেদের লোকেরা খেলছে, যারা আমাদের পেছনে থাকে তারা আজকে খেলে আমাদের মনোরঞ্জন করছে, সেটা দেখে তো ভালো লাগছে। কারণ তারাও সারাদিন খেটে যায়, আমাদের লোক দেখতে পায়, এরা না থাকলে তো আমাদের দেখা যেত না। অবশ্যই সেটা তো ইচ্ছা করছেই, কিন্তু আজকের জন্য রেস্ট নিই,
পরে আমার খেলা হবে। বিশাল এক্সাইটেড। আরে এক্সাইটমেন্টটা দেখো, খুব এলাম। আশা করি যাদের জন্য যাদের সাপোর্ট, দুটো টিমেই আমাদের চেনা লোক রয়েছে, তো যেই জিতবে আমরা হ্যাপি হব ইন এনি ওয়েজ। হ্যাঁ, মাঠে নামতে পারছো না, এটার কি একটা আলাদা লক্ষ্য আছে? না না না, মাঠে নেমে যাবো কোনো না কোনো দিন। ঠিক নেমে যাবো। আমার জন্য যদি নিজেদের মনে চিয়ার আপ করতে ওকে, বাই। জিন্দাবাদ। জিন্দাবাদ। অ্যাকচুয়ালি এখন তো কেউ প্রফেশনাল প্লেয়ার নয়, কিন্তু একটা বছরে আমি যাদেরকে দেখি সারা বছর কাজ করছে, নানান রকম তাদের দায়িত্ব আছে, তো তারা ওই একটা দিন সবাই মিলে একসাথে আনন্দ করে খেলে। অনেকে ইনজিওর্ড হয়, একজনের হাত ভেঙেছে সম্ভবত, এইসব হয়, কিন্তু তা তো খেলার মাঠে যখন কেউ নামে তখন সে তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করে। আমিও তাই করেছি। আমার এখানে প্রচণ্ড ব্যথা, আমি ওষুধ খেয়েছি অলরেডি, কিন্তু খেলার সময় বুঝিনি। কিন্তু এখন চিয়ার করে যাচ্ছে, এখন চেয়ার করছি। এখন ফাইনাল চলছে আমাদের, এবং সব থেকে ভালো টিম দুটোই ফাইনালে গেছে। তো আমাদের খুব আনন্দ। এখন সারা বছর খেলার সময় হয় না, ওই একটা দিন আমরা একটু আনন্দ করি মাঠে। খুবই ভালো লাগছে যে এরকম একটা আয়োজন, এরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর হয়। এবং এবছরই আমি খেলিনি, কারণ প্রতি বছর আমি থাকি মানে জি বাংলার মানে এই খেলার সাথে, উদ্যোগের সাথে। আমার খুব ভালো লাগে, এবং এবছরও অনেকের মতন আমিও এসেছি। ভালো লাগছে, এবং মনে হচ্ছে হ্যাঁ এখন সত্যি এবার খেলিনি এবছর, তো মনে হচ্ছে যে মাঠে নেমে পড়ি সবার খেলা দেখতে দেখতে। এটাই মনে হচ্ছে মানে খুবই লোভনীয় ব্যাপার। শীতকালে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় সবাই মিলে ক্রিকেট খেলছে লাইট জ্বালিয়ে, এটা দারুণ ব্যাপার। হ্যাঁ, এখন কত বলে কটা ছয়, মানে কটা বলে কটা ছয়, কটা বলে কটা চার, কত রান দরকার জিতে গেলে সেটাই মূল আকর্ষণ। ডেফিনেটলি প্রধান তো চলবেই, চলছে সিনেমা হলে। তার সাথে সাথে খেলা, ক্রিকেট খেলা চলছে, শীতের মরশুম, সবাই ক্রিকেট খেলা এনজয় করছে, আমিও এনজয় করছি। মানে শীতের সন্ধ্যায় বাইরেটা সবাই জমে গেছে ঠান্ডায়, কিন্তু আমরা এতটাই উত্তেজিত, এই যে ঘামছি এখন। সকাল থেকে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি। মানে খেলা বুঝি কি না বুঝি, সত্যি আমি একদম বুঝি না। ভুলভাল ছোটবেলায় আমাকে টিম থেকে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু তবুও এই যে আনন্দ, এই সারাদিন ধরে খাওয়া দাওয়ার, সবাই তো এখানে ফ্যামিলির মতো আমাদের, তো নিজের ফ্যামিলির সাথে পুরো একটা পিকনিক হলো এখানে আজকে। যারা খেললেন, যারা জিতলেন, যেটা একটা বড় কথা নয়, এটা একটা আনন্দের ব্যাপার। তো বছর বছর চলতে থাকুক।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।